আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা ইতিহাসের বোর্ড পরীক্ষার জন্য ফাইনাল সাজেশনটা দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা ভূগোলের সাজেশনটা দিব এবং পর্যায়ক্রমে দু একদিনের ভিতর আমরা অল সাবজেক্টের সাজেশন আপলোড করে দিব। ইতিমধ্যে আমাদের প্রায়গুলো সাবজেক্টের সাজেশন আপলোড হয়ে গেছে। যারা এখনও আমাদের পূর্ববর্তী সাজেশনগুলো দেখো নাই, খুবই দ্রুত সেই সাজেশনগুলোকে সংগ্রহ করে সেই অনুযায়ী প্রিপারেশনটা শুরু করে দাও। তোমার যেই সাবজেক্টের সাজেশন প্রয়োজন জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ দিবে, সেই সাবজেক্টের নামটা লিখবে, দেখবে আমাদের ভিডিওটা উপরে চলে আসছে। যদি উপরের দিকে নাও পাও সেক্ষেত্রে লাস্টে অলওয়েজ আপডেট লিখবে, দেখবে আমাদের সাজেশনটা চলে আসছে। যেটা দরকার শুধুমাত্র ওই সাবজেক্টের নাম লিখে সার্চ দিবে। এবং আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলেছি যে যারা আমাদের পিডিএফ কোর্সে এখনো যুক্ত হও নাই, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হওয়া প্রয়োজন। তুমি ঠিকই যুক্ত হবে পরীক্ষার এক সপ্তাহ আগে, তখন এক সপ্তাহে তুমি কত কিছু পড়তে পারবে। কিন্তু এখন যারা যুক্ত হবে তারা পরীক্ষার আগে টোটাল এভরিথিং কমপ্লিট করে একটা A+ প্রিপারেশন নিয়ে রাখতে পারবে। কারণ কি, আমাদের ওই কোর্সে এই সকল সাজেশনের পিডিএফ আকারে এখানে দেওয়া থাকবে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে দেওয়া থাকবে, যার জন্য তোমাকে আলাদা করে টেস্ট পেপারও কিনতে হচ্ছে না। প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ এখানে দেওয়া থাকবে। 2026 সালের জন্য আমাদের যে নতুন সংযোজন সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা এখানে দেওয়া থাকবে। গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন, এভরিথিং থাকবে এখানে। অর্থাৎ একটা পরীক্ষায় A+ পাওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের ওই কোর্সে দেওয়া আছে। এই টোটাল এভরিথিং মিলিয়ে আমরা একটা প্যাকেজ করেছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। আমার মনে হয় যারা কোর্সে এখনো যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা কথা বলবো এই ভূগোল নিয়ে। ভূগোলে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যার ভিতর সৃজনশীলে থাকবে 50, সংক্ষিপ্ততে 20, বহু নির্বাচনীতে 30। এই সৃজনশীলে আমাদের ছিল আগে কত? আগে ছিল 70, এখন কত? 50। এখান থেকে 20 মার্ক কেটে এই সংক্ষিপ্ততে রেডি করা হয়েছে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন 2026 এর জন্য নতুন একটা জিনিস, যার সাথে আমরা পরিচিত না। সেক্ষেত্রে কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন আসতে পারে, কি টাইপের প্রশ্ন হতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন সাধারণত কেমন হয়ে থাকে, কিভাবে লিখতে হয়, এর এভরিথিং কিন্তু আমাদের কাছে একবারে টোটালি আছে না। আমি আজকের ভিডিওতে শুধুমাত্র দেখিয়ে দেবো না যে কিভাবে করতে হয়, আমি টোটালি তোমাদের প্রশ্ন এবং উত্তরই দিয়ে দিব যে এই প্রশ্নগুলো পড়ো প্লাস এই উত্তরগুলো পড়ো। এগুলো পরীক্ষার হলে গিয়ে দেখবে ইনশাআল্লাহ এখান থেকে চলে আসছে, মিস হবে না। সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। প্রথমত আমরা তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিই যে কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, সামনে সময় অল্প, অনেকগুলো সাবজেক্টিভ প্রিপারেশন নিতে হবে। আমাদের এখানে চ্যাপ্টার 2টা, 4টা, 6টা, 7টা। এই 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 8টা। 7টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ কি সামনের এই শর্ট টাইমে আমাকে প্রশ্নের অ্যান্সার করতে হবে কয়টা? 5টা, অর্থাৎ 50 মার্ক। 8টা প্রশ্ন আসবে, লিখতে হবে 5টা। সেক্ষেত্রে আমার মনে হয় না যে 8টা চ্যাপ্টারে পড়ার কোনো প্রয়োজন আছে। আমি যদি যে কোনো 5টা চ্যাপ্টারও পড়ে যাই, 7টা চ্যাপ্টারের ভিতর 5টা চ্যাপ্টারও পড়ে যাই, মিনিমাম 5টা প্রশ্ন কমন পাবো। ভাগ্য ভালো থাকলে এখান থেকে ইনশাল্লাহ 6টা প্রশ্ন কমন পেয়ে যাবো। আমি সাজেশনটাকে এমনভাবে দেওয়ার চেষ্টা করবো যাতে তুমি 5টা অধ্যায় পড়ে 6টা প্রশ্ন কমন পাও এবং এই 6টার ভিতর থেকে সব থেকে সহজ যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার তুমি করতে পারো। অর্থাৎ 6টা প্রশ্ন কমন পাবে, যে কোনো 5টার অ্যান্সার করবে। সেই 5টা অধ্যায় আসলে কি কি সেগুলো একটু দেখে নিব। 1 নম্বরে ভূগোল ও পরিবেশ। এই অধ্যায়টা স্বয়ংসম্পূর্ণভাবে তেমন একটা বছরের প্রশ্ন আসে, দেখা যায় অন্য একটা অধ্যায়ের সাথে ইনক্লুড হয়ে এখান থেকে ক এবং খ নিলেও আরেকটা অধ্যায়ের গ ঘ নিলে এইভাবে আসে। এই জন্য অ্যাভয়েড রিস্ক এড়ানোর জন্য বা অত চ্যাপ্টার আমি পড়বো না, আমি এই চ্যাপ্টারটাকেও স্কিপ করছি। তোমরা যদি এই চ্যাপ্টারটাকে ইনক্লুড করে পড়তে চাও সেক্ষেত্রে আমি আলাদা একটা প্যাটার্ন রেডি করে দেবো, সেই প্যাটার্নের সাথে তোমরা পড়তে পারো, কোনো প্রবলেম নাই। 2 নম্বর চ্যাপ্টার মহাবিশ্ব আমাদের পৃথিবী, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়বে। 3 নম্বর মানচিত্র গঠন ও ব্যবহার, এই চ্যাপ্টারটাকে আমি তুলনামূলক একটু স্কিপ করছি, ঠিক আছে। পরবর্তী 4 নম্বর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, এই চ্যাপ্টারটা পড়বে, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। 6 নম্বর বায়ুমণ্ডল, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা পড়বে। এবং লাস্টে 2টা চ্যাপ্টার 10 এবং 14 বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, 2টা চ্যাপ্টারই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 2টা চ্যাপ্টারই পড়বে, অর্থাৎ আমাদের 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে এমন চ্যাপ্টারের ভিতর এই 2টা চ্যাপ্টারও আছে। সেক্ষেত্রে আমরা এই 2টা চ্যাপ্টারকে ইনক্লুড করে একটা প্যাটার্ন রেডি করবো। সেই প্যাটার্নটা কি? 2 নম্বর অধ্যায়, পরবর্তীতে আমাদের 4 নম্বর অধ্যায়, তারপরে 6 নম্বর অধ্যায়, তারপরে 10 নম্বর অধ্যায় এবং লাস্ট হচ্ছে 14 নম্বর অধ্যায়। কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এই 5টা চ্যাপ্টার কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার হলে পড়ে যেতে পারে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে সে 6টা প্রশ্ন কমন পাবে। এই 6টার ভিতর থেকে তার যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার পরীক্ষার হলে করে যেতে পারবে। অর্থাৎ এই 5টা অধ্যায় পড়লে তুমি 6টা প্রশ্ন কমন পাচ্ছ, তোমার যেই 5টা সব থেকে সহজ মনে হয় সেই 5টার অ্যান্সার তুমি করে যাবে, আর কোনো কিছু করতে হবে না। অর্থাৎ এই 6টা চ্যাপ্টার মাস্ট বি তোমাকে পড়তে হবে। কেউ যদি মনে করো যে ভাই আমি ভূগোল ও পরিবেশটা পড়তে চাই,
অর্থাৎ এইটা অথবা আপনি যে 3 নম্বর অধ্যায়টা স্কিপ করলেন, এই দুইটা চ্যাপ্টারের ভিতরে যে কোনো একটা চ্যাপ্টার ইনক্লুড করে আমি একটা প্যাটার্ন রেডি করতে চাই, সেক্ষেত্রে তুমি যদি 2 নম্বর অধ্যায় বাদ দাও, আমি তোমাকে এতটুকু বলতে পারি যে তুমি তারপরেও 5টা প্রশ্ন একদম ইজিলি কমন পেয়ে যাবে। তুমি যদি এখান থেকে 4 নম্বর অধ্যায় বাদ দাও, তারপরে তুমি 5টা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। অর্থাৎ আমি যে প্যাটার্নটা রেডি করেছি এই প্যাটার্ন থেকে 6টা কমন পাবে, আর তুমি যে প্যাটার্নটা রেডি করবে সেই প্যাটার্ন থেকে তুমি 5টা কমন পাবে, 5টার অ্যান্সার তুমি করতে পারবে। তবে আমার মনে হয় এই 5টা চ্যাপ্টার পড়ে যাওয়া প্রয়োজন, কারণ এই 5টা চ্যাপ্টার পড়লে 6 সেট প্রশ্ন কমন পাবে। এই 6 সেটের ভিতর যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার তুমি করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই 6টা চ্যাপ্টার আমি শুধুমাত্র পড়তে বলেছি গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য, আর কোনো কিছুর জন্য না। জাস্ট গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য অধ্যায় ভিত্তিক যে জ্ঞানটা আমার মেমোরিতে দরকার এতটুকু থাকলেই চলবে। শুধুমাত্র গ এবং ঘ এর জন্য এই 5টা অধ্যায় পড়বে। প্রশ্ন করতে পারো ক এবং খ এর জন্য তাহলে কি পড়বো, স্ক্রিনের দিকে একটু খেয়াল করে দেখো। এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফ এর প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের ভূগোলের প্রত্যেকটা অধ্যায় অ্যানালাইসিস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ 26 সালে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোকে ইনক্লুড করে আমরা পিডিএফ রেডি করেছি। এই পিডিএফ গুলো থেকে ইনশাল্লাহ তোমার বোর্ড পরীক্ষায় অর্থাৎ 26-এর এই বোর্ড পরীক্ষায় তুমি জ্ঞানমূলক প্রশ্ন সবকিছু এই পিডিএফ এর ভিতর থেকে কমন পেয়ে যাবে। অর্থাৎ আমরা যে কোশ্চেনের পিডিএফ গুলো রেডি করেছি, তোমাকে যদি আমি পড়তে বলতাম যে এইখান থেকে পড়ো, ওইখান থেকে পড়ো, ওইখান থেকে পড়ো, একটু ঝামেলা হতো না? কোন জায়গা থেকে পড়বো, কোনগুলো আসবে, কিছুই বুঝতে পারছি না। 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পিডিএফ গুলো, যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো ইনক্লুড করে এই পিডিএফটা রেডি করেছি। কোনো শিক্ষার্থী যদি এই পিডিএফ এর এই প্রশ্নগুলো কমপ্লিট করতে পারে, ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কোনো টেনশন করতে হবে না। যে অধ্যায় থেকে আসুক ইনশাল্লাহ আমাদের এই প্রশ্নগুলো থেকে আসবে। এই পিডিএফটা অর্থাৎ ফুল পিডিএফ, ইউটিউবে তো আর ফুল দেখানো সম্ভব না, ফুল পিডিএফটা আমাদের যে কোর্সে তোমরা যুক্ত হয়েছে ওইখানে দেওয়া থাকবে। প্লাস আমাদের কোর্সে যারা যুক্ত হবে বলে ভাবছো, আমাদের ওইখানে ঢুকলে শুধুমাত্র এই সাবজেক্ট না, অল সাবজেক্টের পিডিএফ তুমি ইনশাল্লাহ পেয়ে যাবে। এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ, অর্থাৎ খ নাম্বার যে প্রশ্নটা আসবে এটারও আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো থেকে প্রশ্ন কমন আসবে সেগুলোর পিডিএফ রেডি করেছি। অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন ইনশাল্লাহ তোমরা এই লিস্ট থেকে কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে হবে না। জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য আমি সরাসরি কোশ্চেন দিয়ে দিলাম কোন কোন কোশ্চেনগুলো পড়তে হবে। গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য আমি অধ্যায় ভিত্তিক একটা প্যাটার্ন রেডি করে দিলাম যে ওই অধ্যায় রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় নিতে হবে। অনেকে সাজেশন চায় গ এবং ঘ এর জন্য সাজেশন। গ এবং ঘ এর জন্য সাজেশন দেওয়ার থেকে, মানে গ ঘ এর সাজেশন দিলে ওটা তো কষ্ট করে পড়তে হবে, তুমি যদি তার পরিবর্তে ওই অধ্যায় ভিত্তিক ইনফরমেশনগুলো মাথায় রাখো সেক্ষেত্রে তোমার জন্য সবচেয়ে বেটার হবে। যে প্রশ্ন যেই কোয়ালিটির আসুক, অধ্যায় রিলেটেড জ্ঞান থাকলে আমি ইজিলি গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে পারবো। এই জন্য আমার মনে হয় আমাদের ওই অধ্যায় ভিত্তিক প্যাটার্নটা তোমাদের ফলো করা প্রয়োজন। তাহলে সৃজনশীলের এই 50 নিয়ে আপাতত টেনশন নাই, কারণ অধ্যায় ভিত্তিক দিলাম প্লাস ক খর জন্য পিডিএফ রেডি করে দিলাম, সেক্ষেত্রে এই 50 নিয়ে টেনশন করতে হবে না। টেনশন হচ্ছে এই 20 নিয়ে। 2026 সালের জন্য আমি এই ভিডিওতে কিভাবে লিখতে হয়, কত পেজ লিখতে হয়, কয় লাইন লিখতে হয় এই বিষয়ে আলোচনা করব না। সরাসরি আমি স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ ডিরেক্টলি সংক্ষিপ্ত প্রশ্ন 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোর আমি পিডিএফ দিচ্ছি, স্ক্রল করে করে দেখাচ্ছি। প্রত্যেকটা অধ্যায় রিলেটেড এই সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ আছে। এই পিডিএফে থাকা প্রশ্নগুলো কমপ্লিট করে গেলে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে কমন আসবে। শুধুমাত্র এই সাবজেক্ট, আমরা প্রত্যেকটা সাবজেক্টের যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে ওই সাবজেক্টেরই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হয় সেগুলোর পিডিএফ রেডি করেছি। আমাদের কোর্সে তুমি এই পিডিএফ গুলো পেয়ে যাবে, অর্থাৎ পিডিএফ কোর্সে সকল পিডিএফ পাবে, সাজেশনের সাথে সাথে আর যা যা প্রয়োজন তার এভরিথিং পাবে। এই পিডিএফ এ থাকা প্রশ্নগুলো কোনো শিক্ষার্থী যদি পড়ে পরীক্ষার হলে যেতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নের এই 20-এর ভিতর তার 20ই কমন থাকবে। অর্থাৎ এই 20 নিয়ে টেনশন করতে হবে না। টেনশন কি নিয়ে? বহু নির্বাচনের 30 নিয়ে। এসএসসি পর্যায়ে একমাত্র পর্যায়ে যেখানে বোর্ড বই থেকে প্রত্যেকটা এমসিকিউ কমন থাকবে, অর্থাৎ একটাও মিস হবে না। তোমার এখন মেইন কাজ হবে, তুমি প্রথমত যদি মনে করো যে কালকে আমি ভূগোলটা কমপ্লিট করবো, সেক্ষেত্রে তোমার প্রথম কাজ হবে 1 নম্বর অধ্যায় থেকে একবারে লাস্ট অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা লাইন সুন্দর করে রিডিং পড়বে। রিডিং পড়ার পর এভাবে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে। যখনই প্রত্যেকটা লাইন রিডিং পড়লে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করলে প্রথমবার একটু সময় লাগবে, পরবর্তীতে আর সময় লাগবে না। তারপরে পরীক্ষা পর্যন্ত 5 বার 10 বার 7 বার 12 বার যেই কয়বার পারো রিভিশন দিতে থাকবে, একের পর এক রিভিশন দিবে। জাস্ট ইম্পর্টেন্ট যে লাইনগুলো আন্ডারলাইন করেছো ওইগুলো রিভিশন দিতে থাকবে। যখনই বই সম্পর্কিত মোটামুটি একটা ভালো ধারণা চলে আসছে, রিভিশন দেওয়া শেষ, তখন তোমার কাজ হবে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করা। টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, আমার মনে হয় 30টার ভিতর 30টা এমসিকিউ তার কমন থাকবে, একটাও মিস হবে না। তোমার মেইন কাজ হবে এসএসসি পর্যায়ে একমাত্র পর্যায় যেখানে বোর্ড বই থেকে সকল এমসিকিউ কমন পাওয়া যায়। এই জন্য বোর্ড বইটাকে সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, পরবর্তীতে বারবার করে ওইগুলো রিভিশন দিবে। যখনই তোমার মোটামুটি রিভিশন দেওয়া শেষ, তখন তুমি বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই 5 বছরের বোর্ড এমসিকিউর জন্য টেস্ট পেপার কিনতে হবে না। আমাদের যে পিডিএফ কোর্সে তোমরা যুক্ত হচ্ছে ওইখানে 5 বছরের বোর্ড এমসিকিউ দেওয়া থাকবে। ওই বোর্ড এমসিকিউ গুলো তোমাকে সলভ করতে হবে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ প্লাস তোমার কাছে যে টেক্সট বুকটা আছে, এই দুইটা কমপ্লিট করতে
করতে পারলে পরীক্ষার আগে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, আহামরি কষ্টও করতে হবে না। 30টার ভিতর 30টা এমসিকিউ ইনশাল্লাহ কমন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তো পিডিএফ রেডি করে দিলাম কোন কোন প্রশ্নগুলো পড়বে, সৃজনশীলের ক এবং খ নাম্বারের জন্য পিডিএফ রেডি করেছি কোন কোন প্রশ্নগুলো পড়বে, ওইগুলো জাস্ট পড়ে যাবে, এখান থেকে কমন আসবে। গ এর জন্য অধ্যায়ভিত্তিক একটা প্যাটার্ন রেডি করে দিলাম। তাহলে ভূগোলে 100% প্রশ্ন কমন পেতে তোমার প্রবলেম কোন জায়গা? আশা করি কোনো জায়গা প্রবলেম না। তারপরেও যদি প্রবলেম ফেস করো, যদি মনে হয় যে এই জায়গা আরেকটু বেটার করা প্রয়োজন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আমি সেই জায়গা একটু বেটার করার চেষ্টা করব। আর যারা এখনো আমাদের এসএসজি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।